ট্রন এরিস হল ডিজনির জনপ্রিয় ট্রন সিরিজের তৃতীয় কিস্তি, যা 2025 সালে মুক্তি পাচ্ছে। এই ছবিটি পরিচালনা করেছেন জোয়াচিন রংনিন এবং মুখ্য ভূমিকায় আছেন জারিড লেটো, এরিস, সঙ্গে ইভান পেটেস, গ্রেটা লি এবং ক্যামেরন মোনাঘান। গল্পের সংক্ষিপ্তসার: ট্রন এরিস এর গল্প এগিয়ে নিয়ে যায় ডিজিটাল জগৎ, গ্রিড এর ভেতরকার যুদ্ধ এবং বাস্তব জগতের সংযোগকে। এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে এরিস, এক প্রোগ্রাম যে বাস্তব জগতে প্রবেশ করতে চায়, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সীমারেখা মুছে ফেলতে। গল্পটি নতুন প্রজন্মের মানুষের সঙ্গে এআই এর সংঘাত ও নৈতিক প্রশ্নগুলো তুলে ধরে। সিনেমাটিক দিক: এই ছবির ভিজুয়াল এফেক্ট এবং সিনেমাটোগ্রাফি চোখ ধাঁধানো। নেয়ন লিট ফিউচারিস্টিক ওয়ার্ল্ড এবং ডিজিটাল ল্যান্ডস্কেপগুলো আগের দুই ছবির তুলনায় আরও উন্নত ও বাস্তবসম্মত। বিশেষ করে অ্যাকশন দৃশ্য ও লাইফ সাইকেল রেসের সিকোয়েন্সগুলো দারুণ রোমাঞ্চকর। বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর আবারও অত্যন্ত ইলেকট্রনিক, যা দর্শককে ট্রন এর স্বাক্ষর অনুভূতি দেয়। অভিনয়: জারিড লেটো অভিনয় রহস্যময় ও শক্তিশালী। তিনি চরিত্রটিকে আবেগ এবং ঠান্ডা যুক্তির মিশ্রণে ফুটিয়ে তুলেছেন। ইভান পেটেস ও গ্রেটা লি তাঁদের চরিত্রে প্রাণ এনেছেন। থিম ও বার্তা: মুভিটি মানুষ বনাম মেশিন নয়, বরং মানুষ ও মেশিনের সহাবস্থান নিয়ে গভীর প্রশ্ন তোলে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি কখনো মানবিক হতে পারে? এই প্রশ্নের উত্তরে সিনেমাটি দর্শককে ভাবায়। সামগ্রিক মূল্যায়ন: ট্রন এরিস 2025 প্রযুক্তি, আবেগ ও ভবিষ্যৎ দর্শনের এক চমৎকার সংমিশ্রণ। ভিজ্যুয়াল অভিজ্ঞতা অসাধারণ হলেও গল্প কিছুটা ধীর গতির, বিশেষ করে প্রথমার্ধে। তবে শেষের দিকের আবেগ ও অ্যাকশন মুভিটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। রেটিং 4 মে। দেখার কারণ: দুর্দান্ত ভিজ্যুয়াল, সাই-ফাই প্রেমীদের জন্য আদর্শ।